হুগলি গ্রামীণ জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ কামনাশী সেন আইপিএসের চিন্তাধারাকে বাস্তবে রূপ দিতে আরামবাগ মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর নির্দেশ মতো আজ পুরুষরা সোয়ালোক ভরাই সংঘের মেলায় এক সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে থানার ওসি শুভজিৎ দে, সাব ইন্সপেক্টর বিজয় পাল এবং সাব ইন্সপেক্টর রাহুল ঘোষ ডিজিটাল অ্যারেস্ট, ইন্স্যুরেন্স জালিয়াতি, ব্যাংকিং জালিয়াতি, সিম কার্ড জালিয়াতি, টাওয়ার জালিয়াতি ইত্যাদি বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করেন এবং কেউ জালিয়াতির শিকার হলে কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। মেলায় উপস্থিত প্রায় 2000 বিভিন্ন বয়সী মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমরা যখন খুব সুস্থ শরীরে বা সুস্থ মাথায় যখন দেখছি তখন সঙ্গে সঙ্গে ডিলিট কেটে দিচ্ছি। আবার কেউ আছে ওটা দেখে তারা কিছুক্ষণ দেখছে যে কী হচ্ছে, না বুঝতে পেরে হয়তো খানিক্ষণ দেখছে, তারপরে যখন বুঝতে পারছে যে খারাপ কিছু হচ্ছে বা খারাপ কিছু দেখছি তখন ফোনটা কেটে দিচ্ছি। এরপরে হচ্ছে আসল সমস্যা শুরু। যে আননোন ব্যক্তিটা আপনাকে ফোন করছিল সে অ্যাকচুয়ালি একজন প্রতাপ। তারা কী করছে যে আপনাকে ভিডিও কল করে, ওই ভিডিও কল করলে যে কল করছে এবং যাকে করছে দুজনকেই দেখবেন স্ক্রিনে দেখা যায়। ওরা ওই স্ক্রিনটা রেকর্ড করছে এবং আপনাকে যেটা দেখাচ্ছে সেটা একটা ওদের কোনো অ্যানিমেটেড ভিডিও বা কোনো ডিসপ্লে আপনাকে শো করছে। সেই লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি ভাবছেন সে অরিজিনাল। এরপরে কী করছে যে আপনার মুখটাকে দেখা যাচ্ছে আর ওই যে অশ্লীল ভিডিওটা চলছে, দুটো একসঙ্গে যে ফোন স্ক্রিনে আছে এটাকে রেকর্ড করছে। আপনারা দেখবেন ফোনের স্ক্রিন রেকর্ডার করা যায়। এই রেকর্ড করে এরপরে প্রথম কাজ হচ্ছে দেখবেন আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, দিয়ে বলবে যে আপনার এই ভিডিওটা আমরা রেকর্ড করে নিয়েছি, এবার আপনি আমাদের কথা মতো এই কাজ করবেন, নাহলে কিন্তু আমরা এটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে আপলোড করে দেবো। এমন বহু দেখা গেছে। প্রথমেই আপনি ঘাবড়ে যাবেন এরকম ঘটনা হওয়ার পরে, কারণ আপনার ইচ্ছা করে করেনি। আমাদের একটা মান সম্মান আছে, সবচেয়ে বড় যেখানে আমরা আটকে যাই সেটা হচ্ছে আমাদের একটা মান সম্মান আছে। যে এই ঘটনা যদি সবাই জেনে যায় তাহলে আমার কী হবে, আমার মান সম্মান থাকবে না। এই ভেবে আমরা কী করি, আমরা ওর কথায় প্রথমে হয়তো রাজি হয়ে গেলাম। ও তখন আমাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে লাগবে, যেটাকে আমরা সোজা বাংলা কথায় ব্ল্যাকমেল বলি। সেরকমভাবে আপনি একবার টাকা বলবে যে এত টাকা পাঠান, ঠিক আছে আর কিছু হবে না, আপনি হয়তো পাঠালেন। কিন্তু অরিজিনাল যদি হয়ে থাকে দেখবেন ওর কাছে ভিডিওটা রয়ে যাচ্ছে, ও কিন্তু ডিলিট করবে না। ও আপনাকে বারবার পাঠাতে থাকবে এবং বারবার আপনার থেকে টাকা চাইতেই থাকবে। অথবা আপনি যদি প্রথমে একটু রেজিস্ট করেন যে না যা পারবি করে নেবা, তখন ওরা কী করছে, ওরা ফলস দেখাচ্ছে আপনাকে যে ইউটিউবে একটা ভিডিও আপলোড হচ্ছে, ওই নাম দিয়ে হয়তো কিছু একটা আপলোড দেখাচ্ছে, যেটা আপলোডিং দিয়ে একটা স্ক্রিনশট মেরে আপনাকে পাঠানো, বলে দিচ্ছে যে আমি আপলোড করে দিচ্ছি। তখন কিন্তু আপনার মনে বিশ্বাসটা আরও বেড়ে গেল, যেহেতু সত্যি করে দিচ্ছে, তখন কিন্তু আপনি আরও ঘাবড়ে গেলেন। তখন ও যা টাকা পয়সা চাইছে আমরা এক এক করে সেই টাকা পয়সা দিতে থাকি। এই ধরনের যে ঘটনা ঘটছে আমাদের সঙ্গে, এতেও কিন্তু দেখা গেছে লক্ষ লক্ষ টাকা এক একজন মানুষের থেকে চলে গেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, যারা একটু ইন্টারনেট বা এইসব বিষয়ে একটু অভিজ্ঞ, এরা যারা এই প্রতারণা করছে তারা এমন কিছু সিস্টেম ব্যবহার করছে, বা যেগুলো ভিপিএন বলে থাকি বা আমরা প্রোটেক্টেড নেটওয়ার্ক যেগুলো আছে সেই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করছে, যার ফলে কী হয়ে যাচ্ছে, এদেরকে আমরা চট করে খুঁজে পাচ্ছি না। বহু কষ্ট করতে হচ্ছে পুলিশকে। এবং আপনার যেটা ইনিশিয়ালি মনে হবে যে আমার এত টাকা চলে গেল, থানা কিছু করছে না, এই ভাবটা আপনার মনে হচ্ছে, দিয়ে একটা আমাদের সঙ্গে মানুষের বা আপনাদের নিজেদেরও একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা কীভাবে এড়াবে, এই বিষয়গুলো আমরা মোটামুটি আলোচনা করব, ছোটো করেই করব। আর হচ্ছে কীভাবে এরকম ঘটনা আমার সঙ্গে ঘটলে আমাদের কী করা উচিত। তো আমি যে দুটো জিনিস বললাম একটু ছোট্ট করে বলে দিই। যে প্রথম যেটা বলছিলাম ডিজিটাল অ্যারেস্ট, যে কথাটা বলছিলাম, দেখবেন আপনার ফোনে এখন বারবার অ্যালার্ট করছে আমাদেরকে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনাদেরকে বলি, কখনো যদি আপনার ফোনে কোনো ফোন আসে বা ভিডিও কল আসে, দিয়ে যদি আপনাকে কোনো পুলিশের পরিচয় দেয় বা কোনো উকিলের বা কিছু পরিচয় দেয় যেটা আপনি জানেন না, আপনি জানেন এমন হতে পারে যে আমাদের থানা থেকে ফোন করছে, পুরসভা থানার লোকাল নাম্বার আপনি পেয়েছেন বা কারো কাছে ভেরিফাই করে দেখলেন থানা ঠিক আছে, কিন্তু যে ক্ষেত্রে আপনার ডাউট আছে সেই ক্ষেত্রে আপনি একটাই কথা বলবেন যে ঠিক আছে আপনাদের কী বক্তব্য আছে বলুন, আমি লোকাল থানায় ভেরিফিকেশান করব। কোনো অবস্থাতেই যে লোকটা আপনাকে ফোন করছে তার কথায় পুরো বিশ্বাস করে সে যা যা বলছে সেগুলো করবেন না। সে পুলিশ হোক, উকিল হোক, যেই হোক, আপনারা বলবেন যে ঠিক আছে আপনার আমার সম্পর্কে কী বক্তব্য, কী অভিযোগ আছে আপনি বলুন। অনেকে আমরা কি বলি যে নোটিশ দিন, এফআইআর দিন, ওরা কিন্তু হোয়াটসঅ্যাপে একটা ফলস করে পাঠিয়ে দিচ্ছে, যেটা আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। সুতরাং ওদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশানে গেলে কিন্তু মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি।
সেক্ষেত্রে আপনারা আমার তরফ থেকে পরামর্শ, আমাদের তরফ থেকে পরামর্শ, এরকম ঘটনা ঘটলে আপনারা নিকটবর্তী থানায় যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে গাইড করতে পারবো, কারণ ওই যে জিনিস ওরা পাঠাচ্ছে ওটা অরিজিনাল কি ফলস ওটা আপনাদের পক্ষে দেখে বোঝা সম্ভব নয়। আমরা আপনাদেরকে গাইড করবো। সেই জন্য প্রত্যেককে বলছি, এই ধরনের কোনো ফোন, ভিডিও কল বা কোনো আননোন কল নাম্বার থেকে ফোন এলে আপনারা কিন্তু কেউ বিশ্বাস করে বসবেন না। আমরা যদি করি, আমাদের দেখবেন প্রত্যেক গ্রামেই একজন করে লোকাল ভিলেজ পুলিশ বা কেউ সিভিক দিয়ে আমরা সবসময় আপনাদেরকে খবর দিই। যদি সেটা না হয় কখনো ডাইরেক্ট ফোন করি বা ফোন আসে, আপনারা লোকালি ভেরিফিকেশান করবেন। যদি তাদেরকে দিয়ে না হয় আপনারা আমাদের থানায় আসবেন। এটা গেল প্রথম যেটা বলছিলাম। আর দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে, যে ওই ভিডিও কলের ব্যাপারে, ভিডিও কলের ব্যাপারে প্রত্যেককে আমি একটাই জিনিস সতর্ক করব, সেটা হচ্ছে আননোন কলারের থেকে আপনারা ফোন রিসিভ না করারই চেষ্টা করবেন। ভিডিও কল তো একদমই নয়, অডিও কল যাও বা রিসিভ করা যেতে পারে, ভিডিও কল একদমই রিসিভ করবে না। মেয়েরা সাধারণত করে না, কিন্তু এই ঘটনাটা ছেলেদের সঙ্গে বেশি হয়। তার কারণ হচ্ছে আমরা খুব সহজে প্রতারিত হয়ে যাই যখন ভাবি যে একটা খুব ভালো মেয়ে, খুব সুন্দর মেয়ে আমাকে ফোন করছে। এইটা কিন্তু আমাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, সেই জন্য ছেলেরা বেশি এই সমস্যায় পড়ছে। প্রত্যেককে বলবো, আননোন কলারের ফোন ধরবেন না। যদি বা ধরেন, নিজের ক্যামেরাটি বন্ধ করে দেখবেন, যাতে আপনি ভেরিফাই করে নিতে পারেন যে লোকটা ফোন করছে এই কী করছে না করছে। ঠিক আছে?